একদম নতুন ডিজাইনের একটি হাতা কাটিং এবং সেলাই করে দেখাবো। হাতাটি কাটিং করে নেওয়ার পর হাতার মাথায় আমাদের এখান থেকে 1/2 ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে একটা সেলাই করে দিতে হবে। হাতার মাথায় একেবারে কানি দিয়ে একটি সেলাই করে দিতে হবে। এবার দেখেন এখান থেকে আমরা হাতার উপরে ডিজাইন করার জন্য একটা কাপড় কেটে নিতে হবে। এখানে আমাদের অবশ্যই জোড়া দিতে হবে। দেখেন আমি কিন্তু জোড়াটা দিয়ে দিলাম। তো এবার দেখেন এখান থেকে আমাদের রাবার নিতে হবে 10 ইঞ্চি পরিমাণ। 10 ইঞ্চি পরিমাণ রাবার নেওয়ার পর রাবারটাকে কেটে আমরা দুইটা রাবার করে নিব। তো দেখেন এখান থেকে এই হাতার মাথাটা আমরা চিকন করে ভাঁজ করে সেলাই করে দিব। দেখেন চিকন করে ভাঁজ করে সেলাই করে দেওয়ার পর রাবারটাকে আমরা এই পাশে বসায় দিয়ে ভালো করে ব্যাগ স্টিক দেওয়ার পর এখান থেকে আমাদের বসায় দিয়ে রাবারটা টেনে আমাদের এই কানি দিয়ে মানে রাবারের কানি দিয়া একটা সেলাই করে দিতে হবে। এরপর দেখেন আমাদের এই পাশে রাবারের উপর দিয়ে আরো একটা সেলাই করে দিতে হবে। দেখেন আমি সেলাই করে দিয়েছি। তো এখান থেকে সেলাইটা করে দেওয়ার পর আমাদের মেন যে হাতাটা আছে এই হাতাটার উপরে এটা বসানো লাগবে। তো দেখেন এখানে একটা টিকিন দিলাম। তো দেখেন এখান থেকে কিন্তু আমরা উপরে যে হাতার ডিজাইনটা করব এটা এইভাবে বসায় দেওয়ার পর এখান থেকে আমরা ছোট ছোট করে কয়েকটা কুচি দিয়ে দিব সমান মাঝখানে। দেখেন আমি ছোট ছোট করে কয়েকটা কুচি দিতেছি, আপনারা এইভাবে কুচিগুলা দিয়ে দিবেন। তো দেখেন কুচি দেওয়া হয়ে গেছে। এবার এখানে যে রাবারটা লাগাইছি রাবারটার উপরে কিন্তু আমাদের একটা চাপ সেলাই বসায় দিতে হবে। দেখেন আমি চাপ সেলাইটা বসিয়ে দিলাম। তো দেখেন আমাদের হাতাটা কিন্তু কুচিটা এবং রাবারটা লাগানো কমপ্লিট। এবার আমরা বডির সাথে এই হাতাটা জয়েন করে নিব। এর জন্য আমাদের বডির উপরে হাতাটা এখানে বসায় দিয়া এখান থেকে দেখেন আমরা একটা সেলাই করে দিলাম। আপনারা এইভাবে সেলাই করে দিবেন, এরপর একটা চাপ সেলাই বসায় দিবেন। তো এইভাবে কিন্তু একটি সুন্দর ডিজাইনের হাতা তৈরি করতে পারেন।